মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে মানে চিন্তা ভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন তিনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে, আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নাই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয়, মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবে। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকে। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছে কথা, তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করব, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন। চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে, এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা? এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নাত।
তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবেঈন চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটো ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা আম শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইস্তেহাদ করার যে মূলনীতিগুলা, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না সমসাময়িক। তো অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটাই লাগবে। এখন কথা হচ্ছে, এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না। পারবো? বুঝাচ্ছি, একটু বোঝেন। মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে। কি কয়েন? হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে। এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে। এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে। কি বলে? পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম, কিছু তো ফলেছে নাকি ভাই? কিছু তো ফলেছে। আচ্ছা, সামনে আরো ফলবে ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো, সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায়। আমার তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে। এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস, এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহ জ্ঞান লাগবে, ইকোনমিক্সে জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কিনা? পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি সবার আছে? অল্প কিছু মানুষের থাকতে পারে, যারা ওলামায়ে কেরাম, তাদের এই যোগ্যতা। তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যারা, তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার স্বার্থে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে। এটা ঠিক না। সবকিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে। অতএব জ্ঞান চর্চার স্বার্থে, দিন পালনের স্বার্থেই ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। হকপন্থী ওলামায়ে কেরাম। এমন ওলামায়ে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে, বিকেলবেলা একটা মাই খায়, রাত্রে ফতোয়া আবার উঠে যায়। এই জায়গায় তাহলে সমস্যা। ঠিক আছে? তো আল্লাহ পাক আমাদের বরেণ্য ওলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে তিনি আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো যে আপনারা ডিটাচড হয়ে থাকবেন, ওলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, তাদের সাথে সম্পর্ক রেখে দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করুক। এখন এই ভিত্তি পেয়ে গেলাম। এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি। এই মূলনীতি কি ইসলামে? শোনেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে। একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি।
ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হচ্ছে আন তাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা এক নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালন কর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই না। মানে আল্লাহ পাকই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোন ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোন ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখের জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েদ। দাদা তো হইল না কিছু। 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন গড়া কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে গেছে। এখানে একই কথা, নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাশাআল্লাহ, রোজা করছেন রাসূলের মতো, হজ উমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহলিল সব রাসূলের তরিকায় হচ্ছে, অর্থনীতিতে গিয়ে আর রাসূলের তরিকা চলে না, তাহলে এখানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলো না। আমি মনে হয় বুঝাতে পারছি না। মানে জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে হবে, শুধু একটা অংশে নয়। এটা 1 নাম্বার। 2 ওয়ান তুকিমাস সালাহ, এবং যখন তুমি সালাত কায়েম করবে। ইসলামের 2 নম্বর পিলার কি? সালাত কায়েম করা। সালাতের বিষয়ে জাস্ট 2টো হাদিস বলে দিই আমি, তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর জিম্মাদারি নাই তার উপরে, আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে, আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। শুধু আইওয়া শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই, অথচ নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে। পড়তে হবে না ভাই? আমাদের যুব সমাজ এখন রাত 3:30টায় খেলা দেখতে ওঠে, তাহাজ্জুদে ওঠার সুযোগ হচ্ছে না, ফুরসত হচ্ছে না। 3:30 4টা হলেও উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আর্জেন্টিনার খেলা আছে। কিন্তু আর 1 ঘন্টা পরে ফজরের নামাজ, ওই খেলা দেখি ঘুম, ফজরের নামাজ। এই যে ঢাকায় দেখলেন না, ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো, পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো। হই হুল্লা করতেছে, নাচছে, গাচ্ছে, স্মোক করতেছে, ড্রিঙ্কস করতেছে। মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে। মিডিয়া প্রমোট করতেছে মানে কি? মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন, কত সুখ আমাদের। হ্যাঁ, আমাদের সুখী সুখ, খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে, খেলা দেখতে নাচতেছে নাকি? অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা, দেখেন কি অবস্থা দেশ। এই যে আমাদের সমাজের, যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন, ধর্ষণের হার দেখেন, জেনার হার দেখেন, মাদকাসক্ত মানুষদের হার দেখেন, কত হারে মানুষ মাদক খাচ্ছে, পরকীয়ার হার দেখেন, ব্লু ফিল্মসের হার দেখেন। ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে, খেলো আর খেলো। খেলার দলিল তো কোরআনে আছে তো। হ্যাঁ, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার দোকান। খেলার দলিল কোরআনে তো আছে। ওমা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলেছেন যে ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতু দুনিয়া লাইবু ওয়া লাহু,
তোমরা জেনে রাখো যে দুনিয়ার পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা, ওলাহ, ঠাট্টা, হাসি ঠাট্টা, মানে এটা কি বলা বাংলা দিয়ে, ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন, তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে, মনে হচ্ছে কত সুখ আমাদের। হ্যাঁ, মেয়েরা একদম অর্ধনগ্ন নগ্ন হয়ে ফ্যাশন শো করছে, প্রমোট করছে, দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস, কত সুখ, কত সুখে আছি আমরা। খেলতেছে মানুষ, দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কত সাপোর্টার, কত সুখ, কত মজা, কত লাজ্জাত দুনিয়াতে। হ্যাঁ, মানে কি প্রমোট করতেছে দেখেন। মানে রিয়েলিটি, একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফিতনাময় যুগ, দাজ্জালের যে যুগটা হবে না, ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য। মানে যা আপনি দেখবেন সেটা সত্য না, ভিতরের বিষয়টা সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যা আপনি দেখবেন সেটা সত্য না, যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হবে দাজ্জালের যুগ। কেমন? খিদিরের মতো। নৌকা ফুটা করলেন কেন? সন্তান হত্যা করলেন কেন? বাচ্চা হত্যা করলেন কেন? আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন? তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন, খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে। কারণ আছে না? দাজ্জালের যুগটা এমন হবে, বাহ্যিক ভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয়, ভিতরে যেটা আছে ওটা সত্য। ভিতরটা সবাই দেখতে পারবে না, দেখতে হলে খিদির হতে হবে। ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড, ম্যাসাকার হয়ে গেছে, সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের। এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে, ইফটিজিং বেড়েছে, বেপরদামি বেড়েছে, নগ্নতা বেড়েছে, মাদক বেড়েছে, পরকীয়া বেড়েছে, কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে, সমাজের সমকামিতা বেড়েছে, প্রচুর সমকামী, খেলতামাশা, দুনিয়ার জীবনটা খালি খেলতামাশা। আর আমাদের এই যুব সমাজ, যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে, ওদেরকে এইদিকে মোহাগ্রস্ত করে রেখে দেওয়া হচ্ছে। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আলেম ওলামার সাথে কোনো সোহবত নাই, কোনো সম্পর্ক নাই, হাদিসের কিতাব নাই বাসায়, দাড়ি নাই, ইসলামিক লেবাস পোশাক নাই, ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই, আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই। এই যুবক ছেলে পেলেগুলো কিনে নাচতেছে মিডিয়া। কি করবে এরা দেশের জন্য? যারা এরকম অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাকে চিনেই না, ওর খেলায় সে হুজুকে লাফায়, এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? আজীব কথা বলেন, এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? যখন আমরা এই খেলতামশায় ব্যস্ত আছি, দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। কি আশ্চর্য একটা অবস্থা, কি আশ্চর্য! মানে এত সুখে আছি আমরা, এতই সুখ, খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা, এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এবং এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে, ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখন। ওদের 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলো, গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মতো, এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আপনি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে, আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের 3 বেলা খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে, ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে। মানে যে যার স্বার্থ এখানে ঢুকে, ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ, সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা, জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা, উদ্বাস্তুর মতো তাঁবুর নিচে জীবনযাপন করে। এগুলো দেখেন না চোখ দিয়ে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে তো লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে? আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একদম। আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই। কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, সিম্পল, শেষ। গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী। এটা দেখার জন্য, বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ, হৃদয়ের কান, হৃদয়ের ইন্দ্রিয়গুলোকে উন্মুক্ত করতে হবে। আর হৃদয়ের চোখ, হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করব, তার আগে নয়। তো বেশিরভাগ মানুষ বস্তুবাদীরাই লিপ্ত থাকে। আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই, পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্স, কিভাবে পলিটিক্স করব, কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায়, কি করলে তার ক্ষতি করা যাবে, কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো। কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে, আল মাল, কিভাবে মাল অর্জন করা যাবে। আমার 2 তলা বাড়ি আছে, কিভাবে 4 তলা হবে। 2টা বিজনেস আছে, কিভাবে 10টা হবে, 5টা হবে। আমার 100% জমি আছে, কিভাবে 200% হবে। আল মাল। এই শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার বলেছেন, দিনারের দাস। আব্দুল্লাহ নয়, আল্লাহর দাস নয়, দিনারের দাস। আরো কিছু মানুষ আছে, আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে। এডুকেশন সেক্টরে হোক, সংস্কৃতির নামে হোক, সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক, মুক্ত চিন্তার নামে হোক, আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এথিস্ট বানাচ্ছি। আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে, গান বাজনা, নাট্য, কলা ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে। কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু দিনী বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন। এবং আপনাদের কাছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন আপনাদের উপর। কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল গেমস, এডিকশন, ইউটিউবিং, ফেসবুকিং, অস্থির অবস্থা, অস্থির। ঠান্ডা মাথায় 1 সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ বা কেন সৃষ্টি করেছে। তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে, যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন। এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে। অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে। আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে 200 কোটি মুসলিম, 300 কোটি মুসলিম, 500 কোটি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম। এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায়, তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা। সংখ্যা তো বসিয়ে দিলাম 90% মুসলিম, ঠিক আছে। তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন, তার রাসূলের পরোয়া করেন, তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে। এক ভাগ মানুষ পরিপূর্ণ মুমিন, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সংখ্যা বাড়িয়ে দেন। এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম, উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করে, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এই আয়াতের উপর তারা আমল করে। এক শ্রেণীর মানুষ আছেন মুযাবযাবিনা বাইনাহুম, মানে ডান বামের মাঝখানে থাকেন, যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো। এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, যেদিকে ফ্লো সেদিকে কথা, যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস। তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই, এটাই হক, এরকম একটা অবস্থান নাই। কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা করছে, পরকায়ে লিপ্ত হচ্ছে, হারাম অ্যাফেয়ার্সে আছে, নোংরা মুভিজ দেখছে, আস্তাগফিরুল্লাহ। কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম,
শুক্রবারে আপনি তাদেরকে পাবেন, ঈদের দিনে পাবেন, কোন একটা কনফারেন্সে পাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজে পাবেন না। আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম। প্রোটেস্ট্যান্ট কেমন? কালিমা তো পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন, এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে, সে আমলকে ইমানের অংশ মনে করছে না। কালিমা একদিন পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস আমি জান্নাতে চলে যাব। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই। কেউ আছে সুবিধাবাদী মুসলিম, কেউ ফাসেক মুসলিম, কেউ জালেম মুসলিম, কেউ আছে মোনাফেক টাইপের, কেউ প্রোটেস্ট্যান্ট। খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক। আসুন কিছু মহামানবের গল্প শুনে শুরু করতে চাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে। কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম? কারণ আমরা কেউ প্রোটেস্ট্যান্ট মুসলিম থাকতে চাই না। আমরা পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে চাই। পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ। এই কনসেপ্টের নাম ইসলাম। এই কনসেপ্টকে ডিনাই করলেই মুনাফিক হয়ে যাবে। কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু, কিন্তু আগে আমার আকীদা ঠিক করতে হবে, ইসলাম এটা। এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে। আমি সালাত দিয়ে স্টার্ট করব, আমি সওম রাখবো, বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, দান সাদাকা করব, ভালো কাজে অংশ নিব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলামাইজড করব সবার আগে। আমি সবার আগে বড় স্তরে যাব না, এটাই সুন্নাহ। এরপরে আমার একটা পরিবার আছে। আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, সন্তান, সবাইকে নিয়ে পরিবার। তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার। আমার সমাজ আছে, সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোজ করব। ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামে পরোয়া করব না এমন মানুষ হব না। আমি সেখানে হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। যদি আল্লাহ পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য। অ্যাটলিস্ট কুফর, শিরক এবং তাগুতকে এস্টাবলিশ করব না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট কুফর, শিরক এবং তাগুতকে এস্টাবলিশ করব না। মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায়। পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুতের উপরই আছে। আপনি কত বড় সংস্থার নাম নেবেন? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস। কোন অ্যাসোসিয়েশনের মধ্যে 100% কেন 10% ইসলাম নাই। তো এখন আমাদের করণীয়, নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর। এটা তো অপরাধ, আমার জন্যই অপরাধ। তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই, দেন পরিবার, সমাজ, গ্র্যাজুয়ালি উই উইল অ্যাডভান্স ইনশাআল্লাহ তাআলা। এখন আকীদাকে স্পষ্ট করলাম। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে একটা কথা বলছেন, এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক, আপনারা সবাই সূরা মুলক আজকে তেলাওয়াত করবেন বাসায় গিয়ে, কারণ রাতের বেলা সূরা মুলক পড়াটা কিন্তু সুন্নাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাতেই রাজত্ব, কর্তৃত্ব, তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কি রিজনে, কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসান কে। অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে, লেকচারারদের কাছে। হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, ভালো, খাবারটা ভালো। আহসান খাবারটা অনেক বেশি ভালো। হাসান মানে উত্তম, আহসান অনেক বেশি উত্তম। বলি আমরা কবির মানে বড়, আকবার সবচেয়ে বড়, তগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি। তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসান কে। ব্যাস এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো। আমি কি আহসানটা বোঝাতে পেরেছি? আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে, আকীদায়, ঈমানে, তাকওয়ায়, এগুলোতে গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে, শ্রেষ্ঠটাকে। এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি একটা খতম দিয়ে একটা মাসে,
চেষ্টা করবেন 1 মাসে 1 খতম দেওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন 1 পারা করে পড়লে 1 মাসে 1 খতম হয়ে যায়। আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বছরে অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থসহ আমরা পড়ার চেষ্টা করব। এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন, ফাসিকদের কথা বলেছেন, মুত্তাকি মুমিন মুসলিমদের কথা বলেছেন। এবং আল্লাহ পাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান, এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আজকে ওইটাই গল্প। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 207-8 এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাস বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু। মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের তাগুতদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দেবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাবে। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি, এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আমি ব্যাখ্যা করতে পারবো। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করবো, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না। এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার, হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের, আল্লাহ তাকে মারিফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে তাৎক্ষণিক সাড়া দিবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? 1 নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি তামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার 2 হাত দিয়ে, বাস এই পর্যন্ত ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শুরুর দিকে আছে ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা, আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন, আপনি 2-3 লাখ লোক পাবেন, বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারেন। আমরা জানি যে আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস, সে সিজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল, এর পূর্বে হয়তো আরো কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সিজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই। সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত। শুরুতে, প্রথম আঘাত, শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারেনি ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত, তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন। বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করো। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা। হে বনু আদম, তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার, বেহায়াপনার সয়লাভ চলছে, এভরি সিঙ্গেল সিটি এন্ড কান্ট্রি, ইনক্লুডিং ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন,
ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান। ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো, তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে। তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে, এটা এত সহজ নয়। আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছে। কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী। পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করুন। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমলনামার সমস্ত গুনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি, কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন। তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে। শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য উলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে। আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত। তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ, ম্যাসাকার্ড। এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, আর ওইটা কি হবে, ওইটা কি হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের। 1 নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 4টা বিষয়। তারপর থাকবে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আপনার ফাইজুল কালাম, হাদিসে আরবাঈন, এরকম কিতাবগুলো আগে, তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দ্বীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে। সময় লাগুক 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। করতে থাকবো। আমাদের বেশি কথা বলার দরকার নেই, করতে থাকবো, জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন, আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবাহ, আত-তাওবাহ। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু
শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোন হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপর একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন। আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? সামারি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। সুবহান। এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে হয়েছে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরমপন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায়। আমি মনে বুঝাতে পারি না, কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান। এটা হচ্ছে ওটা হচ্ছে, এটাও চলে ওটাও চলে, এদিকে চলে আসে। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যান। দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এই জন্যই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত না। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে। নিজের মতেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়। যদি কেউ আমার ফোনটা চুরি করে, ইসলামিক লস কি বলছে? তার হাতটা কেটে ফেলতে হয়। আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই। নিজেও ফিল করলাম যে না, আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না। আমি তো এই যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম, অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয়। যে পোশাকটা আপনি পরে আছেন আকাশে উঠছি, সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে। পসিবল আর নট পসিবল? 1 সেকেন্ডের মধ্যে। সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনে লিপ্ত হতে পারি? বিশ্বাস করেন, হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি। বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখন নিজে ওটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। একটা খালি এক্সাম্পল দিচ্ছি, তিনি সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতি রাত দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, প্রতিদিন প্রতি রাত। আজকে এসেছি, হয়তো 2-3 মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি। প্রতিদিন প্রতি রাত কিন্তু আমি দাওয়াতি কাজ করতে পারছি না, আমরা কেউই করছি না। নূহ আলাইহিস সালাম বলছেন আমি বিনা আজর, কোনো আজর ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ প্রদর্শন করেছে। কেউ মাথা ঢেকে ফেলেছে, কেউ মুখ কান বন্ধ করেছে,
হ্যাঁ, কেউ আমাকে পাগল বলেছে, মজনুন বলেছে। এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে, মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিচকারি করে, কবে মরুভূমিতে নৌকা চলবে? তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে? মানুষ টিটকারি মারে। তো এখনো দেখবেন স্ট্র্যাটেজিক্যাল কথা বললে, আখিরুজ্জামান নিয়ে কথা বলে অনেকেই মজা নেয়। কবে আসবে ক্যাশলেস সোসাইটি? বললাম তো চলে আসছে। কবে আসবে মালহামা? বুঝি চলে আসবে। কবে আসবে বড় বড় ভূমিকম্প? আসছে, সবর করেন। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব। আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করব, ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব, উলামায়ে কেরামের সাথে সোহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো, নট চরমপন্থা, নট শৈথিল্যতাবাদ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে আরো দাওয়াত, দিন রাত দাওয়াতের মেহনত করা, দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কতদিন? 950 বছর। কত বছর? 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল 509 বছর কি 10 বছর মেবি। পুরো আব্বাসীয় খেলাফত 510 বছরের মতো। উমাইয়াদের ছিল 93 ইয়ার্স। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল 23 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে 40 or 80 ফ্যামিলিজ, এই 40 বা 80টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তার মানে এখানে শিক্ষা, এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে দাওয়াতের মেহনতে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন।